বাজ পাখি বলতে আর্জেন্টিনার নতুন প্রজন্ম এমিলিয়ানো মার্টিনেজকেই বোঝে। তবে যারা অন্তত 15 বছর ধরে আর্জেন্টিনার খেলা দেখে তাদের কাছে তো এখনো এক আবেগের নাম সার্জিও রোমেরো। সত্যিকারের বাজ পাখি কি সেটা তো তিনি দেখিয়েছেন এমির আগে। হয়তো ট্রফি জয়ের কারণে সবাই এমিকে নিয়েই আলোচনা করে, তবে আর্জেন্টিনার ইতিহাসের সেরা গোলকিপার কে প্রশ্নে হয়তো রোমেরোই এগিয়ে থাকবেন। আর সেই রোমেরো কিনা এখন বিদায় জানিয়ে দিলেন সব ধরনের ফুটবল থেকে, তাও দেশের জার্সিতে খালি হাতে। অথচ তিনি ছিলেন বলেই আর্জেন্টিনার টানা 3 বছর 3টি ফাইনাল খেলেছিল, শুধু ট্রফিটা ছোঁয়া হয়ে ওঠেনি তার। লম্বা চুলে যখন প্রথম আলোচনায় আসেন সার্জিও রোমেরো, তখন প্রশংসার চেয়ে সমালোচনাই ছিল বেশি। গ্যালারিতে উঠত দুয়োধ্বনি, প্রশ্ন উঠত তার সামর্থ্য নিয়ে। কিন্তু সময়ের সঙ্গে বদলে যায় গল্প। ধীরে ধীরে নিজের পারফরমেন্স দিয়েই সব জবাব দেন তিনি। আর্জেন্টিনা জাতীয় ফুটবল দল টানা 3 বছরে 3টি ফাইনাল খেলেছিল, আর সেই অভিযানে লিওনেল মেসির মতোই গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল রোমেরোর। 2014 বিশ্বকাপে গ্রুপ পর্বে 3 গোল হজম করলেও নকআউটে হয়ে ওঠেন প্রায় দুর্ভেদ্য দেয়াল। দ্বিতীয় রাউন্ড, কোয়ার্টার ও সেমিফাইনালে টানা ক্লিন শিট, আর ফাইনালে মাত্র 1টি গোল। এক কথায় অসাধারণ এক টুর্নামেন্ট। 2015 সালের কোপা আমেরিকা 2015তেও তিনি ছিলেন দুর্দান্ত। গ্রুপ পর্বে 2 গোল হজম, নকআউটে মাত্র 1টি গোল হজম, এমনকি ফাইনালেও ক্লিন শিট। তবু ভাগ্যের নিষ্ঠুরতা যেন পিছু ছাড়েনি। পরের বছর কোপা আমেরিকা সেন্টেনারিওতে তিনি আরও ভয়ঙ্কর হয়ে ওঠেন। পুরো টুর্নামেন্টে মাত্র 2 গোল হজম, আবারও ফাইনালে ক্লিন শিট, কিন্তু দুবারই অতিরিক্ত সময়ে গোল শূন্য ড্রয়ের পর টাই ব্রেকারে হার। আর প্রতিপক্ষ একই, চিলির কাছে টানা 2 ফাইনাল হার। 2018 বিশ্বকাপের আগে ইনজুরি যেন সবকিছু ভেঙে দেয়। ফিফা বিশ্বকাপ 2018 থেকে ছিটকে যান তিনি, আর তার অনুপস্থিতিতে ভুগতে হয় আর্জেন্টিনাকে। দ্বিতীয় রাউন্ডেই বিদায়, ফ্রান্স জাতীয় ফুটবল দলের কাছে হেরে, তাও 4 গোল হজম করে। সেই ইনজুরির পর আর আগের মতো করে ফেরা হয়নি রোমেরোর। কে জানে, যদি সেই আঘাতটা না আসতো তাহলে হয়তো 37 বছর বয়সেও দলের সঙ্গে থেকে বিশ্বকাপ কিংবা কোপা আমেরিকার শিরোপা ছোঁয়ার সুযোগ পেতেন। মেন গোলকিপার না হলেও স্কোয়াডের একজন হয়ে সেই ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী তো হতে পারতেন। ক্যারিয়ারটা পূর্ণ হয়নি, জাতীয় দল এখন সাফল্যে মণ্ডিত হলেও সেই সাফল্যের ভাগে নেই রোমেরো। তাই তো এখন নীরবেই বিদায় নিচ্ছেন তিনি। 39 বছর বয়সী এই ফুটবলার পেশাদার ফুটবল হতে নিয়েছেন অবসর। এখন তার লক্ষ্য ফুটবলে যুক্ত থাকা। গোলকিপার কোচ হবেন তিনি। তবে কি ক্যারিয়ারের সাফল্য কোচ হিসেবেও এনে দেবে?